আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি হাঁসের মাংস যেভাবে ভুনা করি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি হাঁসের মাংসটা ভুনা করার জন্য একটা চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং কিছুটা তেল দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখেন, আমি লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আদা বাটা, জিরা এবং রসুন বাটা দিয়ে দিব। আমার আদা বাটাটা আলাদা আছে এবং জিরা এবং রসুন বাটাটা একসাথে ছিল। আমি পরিমাণ মতো এখানে মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং যে মাংস আমি এখানে আধা কেজি মতো মাংস নিয়ে নিয়েছি হাঁসের, এবং হাঁসের মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আমি চামড়া সহ নিয়ে নিয়েছি, যেহেতু চামড়িতে হাঁসের মাংসে অনেক তেল থাকে, সেটা এর জন্য চামড়া সহ নিয়ে নিয়েছি। এবং আমি স্পাইসি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে 3টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা এবং লবণ, হলুদ, মরিচ ভালোভাবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবং 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি মাংসটা নেড়ে নিচ্ছি। আমার ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। হওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কমিয়ে নিয়েছি ঝোলটা। দেখেন, চামড়ি দিয়েছিলাম বলে মাংসের ওপরে কত তেল ভাসছে। আমি কিন্তু এত তেল দিইনি মাংসে, ওইটা কিন্তু চামড়ির থেকে তেলটা বের হয়েছিল। এই যে তারপর আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার লাগছিল। জানি না শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন কিনা। যদি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।